ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা অষ্টম অধ্যায়ের 24 নম্বর শ্লোকটি শুনব। অগ্নির্জ্যোতিরহঃ শুক্লঃ জন্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্মবিদো জনঃ। অনুবাদ: ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি, জ্যোতি, শুভ দিন, শুক্লপক্ষে বা 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। তাৎপর্য: কৃষ্ণ বলছেন কিভাবে একজন যোগী দেহত্যাগ করেন, স্পেশালি যারা কর্মযোগ, জ্ঞানযোগ বা অষ্টাঙ্গযোগ অভ্যাস করেন, যাতে ওনারা আর জন্মগ্রহণ না করে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারেন। এই শ্লোকে যে উল্লেখ করা হয়েছে অগ্নি, জ্যোতি, দিন, পক্ষ, এই সবের বিশেষ অধিষ্ঠাতা দেবতা আছেন, যারা আত্মার গতিপথ নিয়ন্ত্রণ করেন। যখন কেউ দেহ পরিত্যাগ করে তখন তারপর তার আত্মার সাথে কি হয়? তখন সেই আত্মাকে এক দেবতার থেকে আর এক দেবতা তার পথ নির্দেশ করে তাকে নিয়ে যান তার নির্দিষ্ট জায়গায়, মানে ব্রহ্মজ্যোতিতে। এখানে অগ্নি আর জ্যোতি বলা হচ্ছে আলোর দেবতাকে। কাজেই প্রথমে আত্মা যায় আলোর দেবতার কাছে, সেখান থেকে দিনের দেবতা, তারপর পক্ষের দেবতা, সেখান থেকে উত্তরায়ণের দেবতা। তাহলে বোঝা যাচ্ছে আত্মাকে পথ দেখিয়ে বিভিন্ন দেবতা নিয়ে যায় ব্রহ্মজ্যোতিতে। মৃত্যুর সময় মন জীবাত্মাকে নবজীবনের পথে এগিয়ে নিয়ে যায়। দৈবক্রমে অথবা সাধনার প্রভাবে যদি কেউ এই রকম শুভ দিন, শুক্লপক্ষে বা 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করেন, তবে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হতে পারেন তিনি। যারা উত্তম যোগী হন তারা তাদের ইচ্ছা অনুসারে কোনো বিশেষ স্থানে, কোনো বিশেষ সময়ে দেহত্যাগ করতে পারেন। বাকি সাধারণ মানুষের সেই রকম নিয়ন্ত্রণের কোনো ক্ষমতাই নেই। দৈবক্রমে যদি কেউ শুভ মুহূর্তে দেহত্যাগ করেন তবে সে জন্ম মৃত্যুর চক্রে আর আসবেন না, নতুবা তার এই জড় জগতে ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা থাকে। তাহলে যাদের অলৌকিক ক্ষমতা নেই সেই সব সাধারণ মানুষদের জন্য ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য কি উপায়? তারা যদি কৃষ্ণ ভাবনামৃত অভ্যাস করে এবং ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তে পরিণত হতে পারেন, তবে তারা দৈবক্রমে হোক আর স্বেচ্ছায় হোক, শুভ অথবা অশুভ যে কোনো সময়েই হোক দেহত্যাগ করেন, তার আর এই দুঃখালয়ম অশাশ্বতম জড় জগতে পুনরাগমনের আশঙ্কা থাকে না। ভগবান কৃষ্ণ যদি আমাদের সাথে থাকেন তবে কিসের ভয়? তিনিই তো সব দায়িত্ব নিয়েছেন। তিনি সকল ভক্তের রক্ষাকর্তা। আজ এই অবধি। আগামী শ্লোকে আমরা জানতে পারব অন্য সময়ে দেহত্যাগ করলে যোগী কোথায় গমন করেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।